আমার উপরে জাকাত ফরজ, এখন আমি জাকাতের টাকা দিয়ে গরিবদেরকে আমি শাড়ি লুঙ্গি এইগুলা কিনে দিতে পারবো কিনা। অনেক সময় আমরা দেখি অনেক ধনাঢ্য ব্যক্তি, তার উপরে জাকাত ফরজ হয়েছে, এই জাকাত তাদেরকে টাকা পয়সা না দিয়ে অনেকে দেখা যায় শাড়ি লুঙ্গি এগুলা আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি, এগুলা দেই। মনে রাখতে হবে মুসলমান, এই অসহায় গরিব সে আপনার কাছে জাকাতের টাকা পায়, সে আপনার কাছে লুঙ্গি পায় না। এই মহিলাটা সে আপনার কাছে জাকাতের টাকা পায়, সে শাড়ি পায় না। যেমন ধরেন একজন ব্যক্তির কাছ থেকে আপনি 200 টাকা নিয়ে আসছেন, 200 টাকা তার কাছ থেকে আপনি নিয়ে আসছেন, এখন তার প্রাপ্যতাকে আপনি বুঝিয়ে দিবেন। এখন তার সাথে যদি আপনার কোনো একটা শহরে দেখা হয়েছে, বাজার হাটে দেখা হওয়ার পর বলতেছেন, এই রহমান ভাই এদিকে আসো তো, আসার পরে বললেন, এই 1 কেজি আপেল দাও, আপেল দিলেন। ভাই কেন আমাকে আপেল দিলেন? আপনি বললেন, তুমি যে আমার কাছে 200 টাকা পাও, এর বিনিময়ে আমি তোমাকে আপেল দিয়ে দিচ্ছি। আচ্ছা বলেন তো, আপেলওয়ালা ব্যক্তি এটা কি মানবে? কি বলেন, সে কি মানবে? সে বলবে, তোমার কাছে আমি টাকা পাই, তুমি আমাকে টাকা দিবা, তুমি আপেল দিবা, এই অনুমতি তোমাকে কে দিয়েছে? আমার টাকা দিবা, আমি আপেল নিব নাকি শুটকি নিব নাকি মাছ নিব, এটা আমার ব্যক্তিগত বিষয়। তুমি আমাকে টাকা দিবা, তোমার কাছে আমি টাকা প্রাপ্য, তুমি আমাকে আপেল দেওয়ার কে? তুমি আমাকে কমলা কিনে দেওয়ার কে? ঠিক তদ্রূপভাবে আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, আপনি তাকে টাকা দিবেন। আপনি লুঙ্গি পেয়েছেন কোথায়, আপনি শাড়ি পেয়েছেন কোথায়, এই সাহসটা আপনাকে কে দিয়েছে? আপনি তাকে টাকা দিবেন, সে শাড়ি কিনবে নাকি লুঙ্গি কিনবে নাকি পায়জামা কিনবে নাকি হাফ প্যান্ট কিনবে, এটা হচ্ছে তার ব্যক্তিগত এখতিয়ার। এই সাহসটা আপনাকে কে দিয়েছে? আর কোথায় আপনি পেয়েছেন জাকাতের টাকা লুঙ্গি শাড়ি দিতে হবে? এটা তো তার এখতিয়ার। সে কি এই টাকা দিয়ে লুঙ্গি কিনবে নাকি জামা কিনবে, এটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয়। আপনি লুঙ্গি দেওয়ার কে? আপনি পায়জামা দেওয়ার কে? আপনি পাঞ্জাবি দেওয়ার কে? মনে রাখতে হবে, যারা এরকম জাকাত দিচ্ছেন আপনাদের জাকাত আদায় হচ্ছে না। যারা জাকাতের টাকা লুঙ্গি হবে না, জাকাতের টাকা দিয়ে শাড়ি দিচ্ছেন হবে না। আপনি মনে রাখতে হবে জিনিসগুলো, আপনার উপর টাকা ফরজ হয়েছে, টাকা দিতে হবে। টাকা টাকা গরিবদেরকে টাকা বুঝিয়ে দিতে হবে। সেই টাকা দিয়ে এমন আছে সে 8 বাজার করতে পারে, তার ঘরে বাজার সদাই নাও থাকতে পারে। আমার ঘরে খাবার নাই, আমি লুঙ্গি পরে কি করব? আমার ঘরে খাবার নাই, আমি শাড়ি পরে কি করব? তাহলে এটা হচ্ছে ব্যক্তিগত এখতিয়ার। আপনি তাকে টাকা দিবেন, সে টাকা দিয়ে আলু কিনবে নাকি মাছ কিনবে নাকি শুটকি কিনবে, এটা হচ্ছে তার এখতিয়ার। কিন্তু আপনি কিভাবে শাড়ি দিতে পারেন, লুঙ্গি দিতে পারেন, জাকাত আদায় হবে না। এমন বাটপারি সিটারি দেওয়ার অনেক আছে না, এমন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি। এটা নিয়ে আমরা হাসাহাসি করি। কেমন, কোথায় পেয়েছে, কোন হাদিসে তারা পেয়েছে, কোন ইঙ্গিতে আপনি পেয়েছেন যে শাড়ি দিতে হবে, লুঙ্গি দিতে হবে? এটা কখনো করবেন না। আপনি তাকে গরিবের প্রাপ্য, গরিবের হক আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। আপনার উপর জাকাত ফরজ হয়েছে, আপনার মালের হিসাব করে আপনার কত টাকা জাকাত আসছে, জাকাতের টাকাটা আলাদা করে আপনি আপনার আত্মীয় স্বজনের ভিতরে যদি কোনো গরিব তাকে, অসহায় তাকে, মিসকিন তাকে, যে তাদের টাকা পয়সা নাই, জানেন ফেতরা পাওয়ার উপযুক্ত, জাকাত পাওয়ার উপযুক্ত, তাকে আপনি জাকাত দিবেন। কিন্তু শাড়ি লুঙ্গি গহনা নয়, আপনি তাকে টাকা দিবেন। সে মাছ কিনবে নাকি শুটকি কিনবে, এটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয়। এই কাজ ভুলেও করবেন না। আপনি জাকাত হয়েছে আপনার উপরে 10 লাখ টাকা, আর 2 লাখ টাকা শাড়ি লুঙ্গি দিয়ে আপনি মানুষদেরকে বুঝাইয়া দেন, আপনি প্রচার প্রসার করেন, আমি দানবীর, আমি জাকাতে টাকা পয়সা দিচ্ছি, আমি লুঙ্গি দিচ্ছি, শাড়ি দিচ্ছি। এটা দুনিয়ার নাম হতে পারে, কিন্তু মনে রাখতে হবে আপনার জাকাত হয় নাই। আর জাকাত যদি না হয়, আপনার সম্পূর্ণ মাল আমার আল্লাহ হারাম করে দিবেন, আপনার টাকা পয়সা হারাম হয়ে গেছে। এই জন্যে জাকাত আপনি বুঝাই দিতে হবে। জাকাতের মাসলা আমরা অনেকেই জানি না, বুঝাই দিবেন ভাই। গরিব মিসকিন অসহায় মাদ্রাসা ছাত্র আছে, তাদেরকে বুঝাই দিবেন। আমার কাছেও কিছু লোক আছে, তারাও জাকাত প্রাপ্য। যদি মনে চায় যে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারও যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ।